নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা সরকারি কর্মীর জন্য। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন, ডিএ নিয়ে চলছে লড়াই, এদিকে এখনও বকেয়া সরকারি কর্মীদের মজুরি, ফাঁস নয়া তত্ত্ব। এই হেডলাইনেই কিন্তু আর্টিকেলটি প্রকাশ করা হয়েছে। বিস্তারিত কি বলা হয়েছে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে জনস্বার্থে অনেক অনেক শেয়ার করে দিন। ডিএ নিয়ে চলছে লড়াই, এদিকে এখনও বকেয়া সরকারি কর্মীদের মজুরি, ফাঁস নয়া তথ্য। ডিএ নিয়ে যে কেস চলছে তার জুলাই মাসে শুনানি রয়েছে ডিএ মামলার। সমস্ত সরকারি কর্মীরা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন জুলাই মাসে ডিএ মামলার শুনানির দিকে। দীর্ঘ শুনানি হওয়া সত্ত্বেও ডিএ মামলার এখনও কোনো রায় দেয়নি সুপ্রিম কোর্ট। বহুবার চান্স পেয়েছে ডিএ মিটিয়ে দেওয়া রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকার কোনোভাবে পুরো ডিএ মেটাতে নারাজ। এর মধ্যেই কেন্দ্র সরকারের কাছে টাকা নেই, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না বলে অভিযোগ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বহু অভিযোগের পরেও শেষ পর্যন্ত কেন্দ্র টাকা পাঠিয়েছে প্রায় 10,000 কোটি টাকা। সেই 10,000 কোটি টাকার পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ডিএ প্রদান করা হবে, কিন্তু কতটা প্রদান করা হবে, কী প্রদান করা হবে, কিছুই এখনও ডিটেলসে বলা হয়নি। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে নবান্নে বহুবার বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে কতটা ডিএ দেওয়া যায় তা নিয়ে। অর্থমন্ত্রীর ইঙ্গিতে জানা গিয়েছে যে 4 থেকে 5% পুনরায় ডিএ ঘোষণা হতে পারে জুলাই মাসে। জুলাই মাসের শেষে রাজ্য সরকারি কর্মীদের বেতন বেসিক পে 3% বৃদ্ধি পায়, তার সঙ্গে এই ডিএ নিয়ে 7% ডিএ বৃদ্ধি পেতে পারে এমনটাই ইঙ্গিত। কিন্তু রাজ্য সরকারি কর্মীদের একাংশ সংগ্রামী যৌথ মঞ্চের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সোজা জানিয়েছেন যে গলা কেটে নিলেও কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া যাবে না, ডিএ রাজ্যের ঐচ্ছিক। সেই নিয়ে লড়াই চলছে, জুলাই মাসে ডিএ মামলার শুনানি রয়েছে। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে ডিএ দেওয়া হবে, কিন্তু কতটা দেওয়া হবে, কী পরিমাণ দেওয়া হবে সেটা কোনোভাবেই কিন্তু উঠে আসেনি বা তিনিও কোনোরকমভাবে জানায়নি। এখন দেখার রাজ্য সরকার কতটা ডিএ প্রদান করে এবং রাজ্য সরকারি কর্মীরা কত শতাংশ ডিএ পায়।